এবার ৭ জন্মের বাঁধনে বাধা পড়ল আসল পরী ও অভি। এই ফুল এপিসোডটি পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় অভি বর্ষায় যে মন্দিরে দাঁড়িয়ে থাকে তখনই ছুটি এসে অভির সামনে দাঁড়ায়। অভি ছুটির হাতে শাড়ি আর জুয়েলারি তুলে দিয়ে বলে ওঠে, রেডি হয়ে আসো। ছুটিও কান্নামাখা দৃষ্টিতে অভির দিকে তাকিয়ে বলে ওঠে, হ্যাঁ আসছি, আপনি কিন্তু আপনার প্রতিজ্ঞা ভুলবেন না। আজ আপনি যেভাবে আমার বাবার জন্য লড়াই করেছেন, আমার মনে হয় খুব শিগগিরই আপনি আমার বাবাকে নির্দোষ প্রমাণ করতে পারবেন। তখন আপনি আপনার রাস্তায়, আমি আপনার রাস্তায়। অভি তখন কোনো কথার উত্তর না দিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। অন্যদিকে ছুটি বউ সাজে সেজে আয়নার দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে, ঠাকুর, আমি যা করছি ঠিক করছি তো? তুমি আমার পাশে থেকো। অন্যদিকে অভি মন্দিরের মধ্যে দাঁড়িয়ে তার ফোনে থাকা পরীর ছবি দেখে একা একাই বলতে থাকে, পরী, আমি এই সবটা করছি তোর জন্য। তুই ফিরে এলে আমি যাতে তোর হতে পারি। ঠিক সেই সময় অভির সামনে এসে দাঁড়ায় ছুটি। ছুটিকে দেখে অপলক দৃষ্টিতে অভি তাকিয়ে থাকে। এরপর দেখা যায় সেই মন্দিরের পুরোহিত অভি ও ছুটির বিয়ে পড়ায়। আর অভির বন্ধু ইন্দ্র সকল কিছু তার ফোনে ভিডিও রেকর্ড করে নেয়। অভি নিজের হাতেই ছুটির সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয়। আর তখনই ছুটির চোখ থেকে জল গড়িয়ে পড়ে। অন্যদিকে দেখা যায় অভির বাড়িতে অভি ও পরীর এঙ্গেজমেন্টের আয়োজন নিয়ে সকলেই মেতে উঠি। আর ঝুমকি তার পছন্দ করা লেহেঙ্গাটা পরে মনে মনে বলতে থাকে, আজ আমি রাজা পাবো, রাজার রাজত্বটা পাবো, সবটা আমার হবে, এই বলে খুশিতে মেতে উঠি। এদিকে অভি আসতে দেরি করলে থাম্মি খুব চিন্তায় পড়ে যায় আর বারবার অভিকে ফোন করতে থাকে। আর ঠিক সেই সময় অভি ছুটির হাত ধরে রায়বাড়িতে ঢোকে আর সকলের সামনেই বলে ওঠে, আমার একটা অ্যানাউন্সমেন্ট করার আছে, মিট মাই ওয়াইফ ছুটি। অভি বিয়ে করে ফেলেছে এটা দেখে হিরণময় ও অভির থাম্মি কোনোভাবেই বিষয়টা মেনে নিতে পারে না। অভির থাম্মি উঠে দাঁড়িয়ে বলে উঠি, দাদু ভাই, ছোটবেলা থেকেই তোমার সঙ্গে পুরীর বিয়ে ঠিক করা ছিল, আর তুমি অন্য কাউকে বিয়ে করে নিলে। এই বিয়ে আমি মানি না। এই কথা বলি থাম্মি অসুস্থ হয়ে পড়তে থাকে। তখনই অভি থাম্মিকে আরও কিছু বোঝাতে যাবে এমন সময় ছুটি অভির শার্টটা টেনে ধরে। এটা দেখে অভির মা অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকি, এমনটা তো পুরী করত। পুরী তো ছোটবেলা থেকেই অভির শার্টটা টেনে ধরত। তাহলে কি? এই কথা ভেবে ছুটির দিকে তাকিয়ে থাকে। এরপর দেখা যায় বাড়ির কেউই ছুটিকে বরণ করে বাড়িতে না ঢোকালে অভির মা নিজে বরণডালা সাজিয়ে নিয়ে এসে ছুটিকে বরণ করে। আর সকলের সামনেই বলে উঠি, আমি জানি না আমার ছেলে ঠিক করেছে না ভুল করেছে, কিন্তু তুমি বউ হয়ে এই বাড়িতে এসেছো, আজ থেকে তুমি আমার মেয়ে। এই কথা শুনে ছুটি খুশি হয়ে সঙ্গে সঙ্গে অভির মাকে জড়িয়ে ধরে। এমনটাই দেখতে চলেছেন প্রতিজ্ঞা ধারাবাহিকের নতুন পর্বে।